হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ম্যাথসটাতে সবাইকে স্বাগত। রাম রাম সবাইকে। তো আজকের জিজ্ঞাসা সমাকলনের পার্ট 2 হবে। ওকে, একটু অসুবিধার জন্য পার্ট 2 ছাড়তে পারিনি। তো আজকের পার্ট 2 এর যে অঙ্কগুলি শুরু হবে, তো ফার্স্ট অঙ্ক হচ্ছে কি বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস 0। ঠিক আছে, এটার বীজদ্বয় সমান বলেছে। তো এখানে প্রমাণ করতে বলছে 2b ইজিক্যাল টু এ প্লাস সি। ওকে, তো এক্ষেত্রে যখনই আমার বলবে বীজদ্বয় সমান, ওকে, তো বীজদ্বয় সমান হলে কি হবে? সূত্র হয় কি বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0। তো এই অঙ্কটার ক্ষেত্রে অনেকে অন্যরকম ভাবে করবে। এর দুটো স্বরনিয়ম আছে, তো আমি একটা স্বরনিয়ম দেখাচ্ছি আর একটা স্বরনিয়ম পরে দেখাবো। ঠিক আছে, তো এখানে একটা স্বরনিয়ম হচ্ছে কি বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে কোনটা? আমার হবে সবসময় এক্স এর সঙ্গে যে থাকবে, এক্স এর সাথে যে থাকবে সেটাই হচ্ছে কি আমার বি। একে স্কোয়ার করে দাও। ঠিক আছে, কিন্তু আমি স্কোয়ারটা করার আগে জাস্ট একটু ঘুরিয়ে লিখবো। কিভাবে লিখবো? এটাকে আছে আমি চিহ্নটাকে পাল্টে নেবো, মানে কি এই এ মাইনাস সি করবো। তার করার কারণ আছে, সেটা পরে বলছি। মাইনাস কমন চেঞ্জ হয়ে যাবে, তাহলে করবে কি এ মাইনাস সি হবে, সি মাইনাস এ ছিল। ঠিক আছে, তো এবার এখানটায় আমার মাইনাস স্কোয়ার করলে কি হবে? মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে। এটা কি থাকবে? এ মাইনাস সি এর হোল স্কোয়ার থাকবে, মাইনাস 4b মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইজিক্যাল টু 0 থাকবে। এবার দেখো একটু এখানটায় আমি একটা জিনিস অ্যাড করবো, সেটা কি বিটা। কেন করবো? এটা সূত্রে ফেলার জন্য। সে কিভাবে করছি আমার দেখে নাও। এটা যদি আমি অ্যাড করি, এ মাইনাস বি অ্যাড করলাম, এর থেকে প্লাস বি বাদ দেবো, তবে তো আমার এ মাইনাস সি পড়ে থাকবে না, কারণ মাইনাস বি প্লাস বি কেটে যাবে, গিয়ে তো এ মাইনাস সি পড়ে থাকবে। ঠিক আছে, মাইনাস 4b মাইনাস সি এ মাইনাস বি ইজিক্যাল টু 0। এবার এটাকে আমি একটু যদি ভেঙে লিখি, মানে এইভাবে যদি লিখি আমরা, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস 4। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a। এ বলতে কি হবে? এ বি, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইকুয়াল টু 0। দেখো এটা একটা সূত্রে পড়েছে। এবার সূত্রে কিভাবে পড়েছে বুঝবো। সূত্রটা আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি আমার কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? সূত্রটা হলো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। ঠিক আছে, তো এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab রয়েছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ার। এ বলতে কোনটা? এ বলতে হচ্ছে কি আমার এটা এ মাইনাস বি, মাইনাস বি বলতে কোনটা? বি মাইনাস সি এর হোল স্কোয়ার করে দিলাম। ওকে, ইজিক্যাল টু 0 হয়ে গেল। ওকে, এবার এর যে নেক্সট স্টেপটা কিভাবে করবো? তাহলে এখানে দেখো এ মাইনাস হোল স্কোয়ার, স্কোয়ারটা যদি ওদিকে যায় তাহলে আমার কি হবে? শূন্য হয়ে যাবে, সেই কারণ শূন্য স্কোয়ার বর্গমূল করলে শূন্যই হবে। তাহলে কি পড়ে থাকবে? এ মাইনাস বি, ওকে, ইজিক্যাল টু এই মাইনাসটা মানে মাইনাস বি মাইনাস সি, এটাকে আমি ওইদিকে নিয়ে গেলে কি হবে? আমার প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে? বি মাইনাস সি ওদিকে চলে গেলে প্লাস হয়ে গেল। এবার আমরা কি করতে পারি? যেহেতু আমার প্রমাণ করতে হবে যে 2b ইজিক্যাল টু এ প্লাস সি, তাহলে সিটাকে আমি এদিকে নিয়ে আসি আর মাইনাস বিটাকে ওদিকে নিয়ে যাই। নিয়ে গেলে কি হবে? সিটা এবারে মাইনাস দিলে এবারে এলে কি হবে? প্লাস সি হয়ে যাবে, আর এবারে মাইনাস দিলে এবারে কি হবে? প্লাস বি হয়ে যাবে। তাহলে বি প্লাস বি, অর্থাৎ 2b হলো ইজিক্যাল টু এ প্লাস সি হলো। প্রমাণিত, প্রুফড। ওকে, তো এর থেকে সহজ মনে হয় ইউটিউবে কেউ করায়নি। আর একটা সহজ পদ্ধতি রয়েছে যেটা অনেকে করিয়েছে, তো এটা একটু আরেকবার দেখে নেবে বুঝতে না পারলে। ওকে, নেক্সট আমার কি বলেছে, এই যে সমীকরণটা দেওয়া রয়েছে এটা সমান প্রমাণ করতে বলে দিকে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। ঠিক আছে, তো এখানে কি যে বীজদ্বয় সমান, আবারও বীজদ্বয় সমান বলে দিয়েছে। সমান মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এই সূত্র অনুযায়ী করবো। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে? বি বলতে কোনটা? সবসময় হচ্ছে এক্স এর গায়ে যে থাকে, এক্স এর গায়ে। 2 ইন্টু এসি প্লাস বিডি, একে স্কোয়ার করে দাও, মাইনাস 4। এ বলতে কোনটা? যেটা এক্স স্কোয়ারের গায়ে থাকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি বলতে কোনটা? যে লাস্টে থাকে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজিক্যাল টু 0। ওকে, এবার এটাকে স্কোয়ার করলে কি হবে? 4ac প্লাস বিডি স্কোয়ার মাইনাস এটা গুণ করে দাও, গুণ করলে কত হবে? 4a স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার, 4 স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটা কোনগুলো হবে কি? প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজিক্যাল টু 0। এবার এটা যদি গুণ করে দিই, গুণ করলে কি হবে? এটা একটা সূত্রে পড়বে, সেই সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার। সেটা সূত্র কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি? এ স্কোয়ার লিখে দিই আরেকবার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই সূত্র আমি ভাঙবো, একবার চারটা গুণ করে করে লিখবো। ঠিক আছে,
তাহলে গুণ করলে কি হবে, এ সি এটা হচ্ছে আমার এ আর বিডিটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মানে এ স্কোয়ার আর সি স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার 4 গুণ করে দাও প্লাস 2ab, 2 মানে কি 2 আর এ বি, 2ab এটা এ এটা বি মানে এ বি সি ডি, এবার 2 যেহেতু আছে তার সঙ্গে 4 গুণ করে 4 দুগুণে 8 হয়ে যাবে, ওকে, প্লাস বি স্কোয়ার আর ডি স্কোয়ার, বি স্কোয়ার আর ডি স্কোয়ার, বি স্কোয়ার হয়ে গেল তার সঙ্গে 4 গুণ, তাহলে 4 হয়ে গেল, মাইনাস এবার এই ব্র্যাকেটটা গুণ করে 4 গুণ করে লিখে যাবো, গুণ করলে কি হবে 4 এর সঙ্গে গুণ করলে কি হবে মাইনাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার, এর সঙ্গে যখন গুণ করবো এর চিহ্ন পাল্টে যাবে মাইনাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ার, যখন এর সঙ্গে গুণ করবো তখন এটাও চিহ্ন পাল্টে যাবে 4 বি স্কোয়ার সি স্কোয়ার, এর সঙ্গে গুণ করলে কি হবে চেঞ্জ হয়ে যাবে 4 বি স্কোয়ার ডি স্কোয়ার, ওকে, ইজিক্যাল টু 0। তো দেখো এখানটায় মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার, এখানে প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার, এখানটায় কি রয়েছে মাইনাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার, এখানটায় প্লাস 4 সি স্কোয়ার, ঠিক আছে। এবার এখানটায় কি পড়ে আছে, তো এখানে কি পড়ে আছে, পড়ে আছে 8 এ বি সি ডি, আর এখানে কি পড়ে আছে মাইনাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার মাইনাস যদি আমি কমন নিই তাহলে কি হবে, তাহলে এটা আমি ধরে নিচ্ছি এটা এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেল 2ab, 2ab এ বি সি ডি প্লাস বি স্কোয়ার 4 বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এটা সূত্রে পড়ে গেছে, কি সূত্রে পড়লো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো, ঠিক আছে। এবার পরের লাইনে যেহেতু শূন্যের আগে মাইনাস কমন নেওয়া মানে সেই শূন্য থাকে, শূন্য প্লাস মাইনাস কিছুই হয় না। তো নেক্সট স্টেপে আমরা করতে পারি, একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, একবার দেখে নাও স্ক্রিনশট মেরে নাও প্রত্যেকে, ঠিক আছে, যদি ওদিকে নিয়ে যাবো এটা ওদিকে নিয়ে যায় শূন্য তো প্লাস মাইনাস কিছু হয় না, তাই একবার আমরা লিখতে পারি 4 কমন নিলে, 4 কমন নেওয়া হলো তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, এ বলতে কোনটা এ স্কয়ার আর ডি স্কয়ার, এ মাইনাস স্কয়ারটা থাকবে না যেহেতু আমার এ মাইনাস, তো এটা ভেঙে আমার এ আনবে, ঠিক আছে, তাহলে বি আর সি এটা আমার বি হয়ে গেল, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার হয়ে গেল, আর যেহেতু 4 ছিল আমি 4টাকে কমন নিয়ে নিলাম, ঠিক আছে, ইকুয়াল টু 0 হলো, ঠিক আছে। অ্যাকচুয়ালি 4 কমন আসবে না, এটা 4 না হয়ে এটা 2 আসবে, যেহেতু এটা ভাঙলে তো 2 আসবে, তাহলে এটা ধরলে 2 2ad আর 2bc এরকমই হয়, ঠিক আছে। তো দুইটা যদি কমন নিয়ে নি, কমন করলে কি 2 স্কয়ার করলে কি হয় 4 হয়ে যাবে, তো এখানে 4 ঠিকই ছিল, ওকে, তো 4 এন্ডে হবে। এবার 4টা দিয়ে গেলে কি হবে শূন্য নিচে ভাগ হয়ে যাবে, তো 4টা এবারে গেলে ভাগ মানে শূন্য হবে, তাহলে কি পড়ে থাকবে ad মাইনাস বিসি ইকুয়াল টু 0 পড়ে থাকবে। এবার এটা মাইনাসটাকে ওদিকে নিয়ে গেলে কি হবে ad ইকুয়াল টু বিসি। এবার আমরা কি প্রমাণ করতে পারি যে a বাই বি আর সি বাই ডি, তাহলে আমি বিটাকে এদিকে নিয়ে আসবো আর ডিটাকে ওদিকে নিয়ে যাবো, তাই যখন এপারে বিটা গুণে রয়েছে এপারে গেলে ভাগে বসবে, আর ডিটা যখন এপারে গুণে রয়েছে ওপারে গেলে কি হবে ভাগে বসবে, তাহলে সি বাই ডি প্রমাণিত হয়ে গেল। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারো, যদি না বুঝতে পারো আর একবার ব্যাক করে দেখে নেবে। বন্ধুরা নেক্সট অঙ্ক, এখানে যে সমীকরণটা দেওয়া রয়েছে এদের বীজদ্বয়ের অনুপাত বলছে এত, তবে দেখাইছে এটা মানে এটা প্রমাণ করতে বলেছে, তাহলে এখানে অনুপাতটা কি বলছে 1:r, ঠিক আছে, বীজদ্বয়ের অনুপাত, তাহলে বীজদ্বয়ের যোগফল কি হয়, বীজদ্বয়ের আলফা প্লাস বিটা যোগফলের সূত্র কি মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা বলে কি হয় সি বাই এ, ওকে। তো এখানে দেখো বীজদ্বয়ের অনুপাত বলছে 1:r, ঠিক আছে, তাহলে 1 প্লাস আর, ওকে, এদের যোগফল তাহলে কি হবে, এদের যোগফল হবে মাইনাস বি বলতে কি এটা বি হবে মাইনাস বি বাই এ বলতে এ হবে, ঠিক আছে। এবার এখানে যদি আমরা ক্যালকুলেশন করি করলে কি হবে, ধরো এটা আমি স্কোয়ার করে দিই, এটা স্কোয়ার করে এটা স্কোয়ার করলে এটাও স্কোয়ার করতে হবে, ঠিক আছে, এটা স্কোয়ার করে দিলাম, যদি এখানে প্রমাণ আমার মিল রাখতে হবে না, যেহেতু আমার মিল রাখতে হবে এটাকে স্কোয়ার করে দিলাম, দিলে কি হবে করলে হবে 1 প্লাস আর স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার আর এ স্কোয়ার, ঠিক আছে। এটা যদি গুণ করি, গুণ করলে আমার কি হবে, যদি আমরা গুণ করি তাহলে 1 ইন্টু আর ইজিক্যাল টু সি বাই এ, সি বলতে সি ছিল যে এ হবে, ঠিক আছে। এবার এখানটা কি হবে তাহলে আর ইজিক্যাল টু আমার কি হবে সি বাই এ হবে। এবার যদি এটা 1 নম্বর এটা 2 নম্বর, ঠিক আছে, এর অনুপাত করে দিই, একটু পরে তো 1 নম্বর বাই যদি আমরা 1 নম্বর বাই 2 নম্বর করে দিই, 1 নম্বর ভাজিত 2 নম্বর করে দিই, 2 নম্বর করে পাই, তাহলে 1 প্লাস আর বাই আর স্কোয়ার, এর নিচে আমি আরটা বসিয়ে দিই, তাহলে এটা কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার ছিল, আর নিচে কি হবে সি বাই এ ছিল। এবার যদি ঘুরিয়ে লিখি তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার করলে গুণ হয়ে গেলে এটা উপরে উঠে যাবে, সি নিচে থাকবে, তাহলে এর এ কেটে স্কোয়ার কেটে যাবে, তাহলে কি করে থাকবে
বি স্কোয়ার বাই এ সি, এটা আমাদের প্রমাণ করতে বলছিল, এটা প্রুভ হয়ে গেল। সো প্রত্যেক বন্ধুরা বুঝতে পেরেছো? ঠিক আছে, আর একবার যদি না বুঝতে আর একবার দেখে নাও, দেখে নিলে পুরো। সো বন্ধুরা আজকের নেক্সট অঙ্ক, এখানে আমার এক্স এর মান বের করতে হবে, কিন্তু এক্স এর মান বলছে কি এক্স এর মান 0 হবে না আর মাইনাস এ প্লাস বি হবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে এক্স গুলোকে একদিকে রাখবো আর বাকিগুলো আরেকদিকে। তাহলে এক্স টাকে এদিকে নিয়ে চলে আসে, আনলে কি হবে এ প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x ইজিক্যাল টু 1/a প্লাস 1/b পড়ে থাকবে। এবার এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করবো যেমন করে। তাহলে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কি হবে, এক্স এর সঙ্গে গুণ হয়ে যাবে, এক্স এ প্লাস বি প্লাস এক্স হয়ে যাবে, এটা এবারে গুণ হলো এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স হয়ে গেল ইজিক্যাল টু, এটা করলে কি হবে এ আর বি গুণ করতে হবে, এ বি গুণ করে দিলাম, কোনাকুনি গুণ করলে হবে কি এ প্লাস বি হয়ে যাবে। এবার এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে এ প্লাস বি হবে, নিচে কি থাকবে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স থাকবে। ওকে, এবার এ প্লাস বি নিচে হবে এ বি, এ প্লাস বি কেটে গেল, তাহলে এটা এখানে কিছু নেই মানে এক পড়ে আছে, ঠিক আছে। আর এখানে এ বি এটা গুণ করে দিলে হবে মাইনাস এ বি হবে, আর এটা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে আমি যদি ওইদিকে নিয়ে যাই, নিয়ে গেলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি, যেহেতু মাইনাস ছিল পারে মাইনাস এ বি থাকলে ওপারে গেলে প্লাস এ বি ইজিক্যাল টু 0। এবার এখান থেকে আমি যদি কমন নিই, কমন নিলে কি হবে এক্স কমন নিলে কি হবে এক্স প্লাস এ হবে, এখান থেকে যদি আমি বি কমন নিই তাহলে কি হবে এক্স প্লাস এ হবে ইজিক্যাল টু 0 হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যে দুটো ব্র্যাকেট একই থাকে সেটা আমরা একটা নিই, ওকে একটা নেব, আর যেটা আমার ব্র্যাকেটের বাইরে রয়েছে সেটা একটা নেবো, তাহলে এক্স প্লাস বি ইজিক্যাল টু 0। এটাকে আমরা ভেঙে লিখতে পারি, সেটা কি এক্স প্লাস এ ইজিক্যাল টু 0 করলে হবে এক্স ইজিক্যাল টু মাইনাস 1, আর আরেকটা যদি ভেঙে আছে যেটা এক্স প্লাস বি ইজিক্যাল টু 0 ছিল সেটাকে আমরা কি লিখতে পারি এক্স ইজিক্যাল টু মাইনাস বি। সো তো এখানে এক্স এর মান কি কি হবে, তাহলে এক্স ইজিক্যাল টু মাইনাস এ কমা মাইনাস বি, তো এক্স এর মান কি কি পেলাম মাইনাস এ মাইনাস বি, যেহেতু এখানটা এক্স ইজিক্যাল টু 0 হবে না বলেছে মাইনাস এ বি এ প্লাস বি হবে না, তাহলে অ্যান্সার কি হবে মাইনাস এ মাইনাস বি। সো গাইস নেক্সট অঙ্ক, এখানেও এক্স এর মান বের করতে পারি, এক্স এর মান তাহলে আমরা কি করবো কোনাকুনি গুণ করে দেবো ফার্স্ট, তাহলে কি হবে সি এর সঙ্গে গুণ করলে কি হবে এ সি এক্স প্লাস এটা করলে হবে এ ডি এক্স, এটা করলে হবে বিসি প্লাস বিডি এক্স ইজিক্যাল টু এর সঙ্গে গুণ করে দাও, তাহলে এ সি এক্স প্লাস এডি প্লাস এটা করলে হবে বি এ আর বি গুণ করলে হবে সরি এ আর বি হয়ে গেল, এ আর ডি হয়ে গেল, এডি হয়ে গেল, এবার বি এক্স আর সি এক্স গুণ করলে হবে বি সি এক্স স্কোয়ার, ওকে, আর একটা গুণ করলে কি হবে প্লাস বি ডি এক্স, ওকে। এবার দেখো এ সি এক্স এবারে আছে এদিকে আছে দুটো প্লাস সমানের দুই দিকে যদি এক সংখ্যা হয় আর যদি প্লাস চিহ্ন যদি একই হয় তাহলে কেটে যাবে, কারণ এটা যদি এদিকে আনা হয় প্লাস থেকে মাইনাস হয়ে যাবে তাহলে কেটে যাবে অবশ্যই না, তাহলে এদিকে সংখ্যা একই এদিকে সংখ্যা একই সঙ্গে মিলে যাচ্ছে, অথচ চিহ্ন একই, সমানের একদিক থেকে একদিকে সংখ্যার চিহ্ন দুটোই মিলে গেলে কেটে যাবে, এখানে বিডিএক্স কেটে গেল, পড়ে আছে আমার কি এডিএক্স প্লাস বিসি ইজিক্যাল টু এডি প্লাস বিসি এক্স স্কোয়ার রয়েছে, ঠিক আছে। এবার এক্সটা এক দিয়ে করো আর বাকিগুলো এক দিয়ে করো, যদি এক্সটা দিয়ে এক দিয়ে করি তাহলে আমরা করলে কি হবে এডি এক্স মাইনাস বিসি এক্স স্কোয়ার ইজিক্যাল টু এডি মাইনাস বিসি, ওকে। এবার যদি এখানে আমি এক্স যদি কমন নিই, এখানটা এক্স কমন নিলে হবে সরি এখানে একটা গুণ ভুল হয়েছে, এ এক্স এর সাথে ডিএক্স, এ এক্স আর ডিএক্স গুণ করলে কি হবে এডি এক্স স্কোয়ার হবে, এটা হবে এডি এক্স স্কোয়ার, ঠিক আছে, ওকে। তাহলে এখানটা এক্স স্কোয়ার যদি আমি কমন নিই, এক্স স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকবে এডি মাইনাস বিসি, এখানে এডি মাইনাস বিসি, এদিকে দিক কেটে গেলে যদি গুণে রয়েছে মানে কেটে গেলে এবার এগুলো ভাগে অবস্থানে কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1 পড়ে থাকলো, তাহলে এক্স ইজিক্যাল টু কি হবে রুট ওভার 1, আর যখন স্কোয়ার একদিক থেকে আরেক দিকে যায় তখন প্লাস মাইনাস দিতে হয়, তো এখানে এখানে এক্স ইজিক্যাল টু হবে প্লাস মাইনাস 1, তাহলে অ্যান্সার আমার কি হবে এক্স হলো +1 - 1।